জিনের কবলে পড়ে এক আপুর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। সত্য ঘটনা অবলম্বনে। আমি একজন মেয়ে। আমি 13-14 বছর যাবৎ অসুস্থ। আগে অনেক বেশি অসুস্থ ছিলাম। মানসিক ডাক্তারের চিকিৎসা ছিলাম কয়েক বছর। আমি স্বাভাবিক, তবে শারীরিকভাবে এখন সবসময় অসুস্থ থাকি। ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না, শুধুমাত্র কোনো কারণ ছাড়াই প্রেশার লো হয়ে যায়। আমি দেখতে ভালো, পড়াশোনা জানা, পরিবারের অবস্থাও ভালো, তবে কোনো মতে বিয়ে হচ্ছে না। প্রস্তাব আসলে আগে একবার বলার পর দেখাশোনা অবধি আর যেত না। কিছুদিন রুকায়া করার পর বর্তমানে অনেক ভালো প্রস্তাব আসে, দেখেও খুব পছন্দ করে, পরের বার আসবে বলে যায়, কিন্তু ছোট ছোট কারণ দেখিয়ে আর আসে না। প্রতি রাতে 3 ফুল আয়াতুল কুরসি ও ঘুমের দোয়া পরে ঘুমানো হয়, তাও আজে বাজে স্বপ্ন দেখি। আর বাজে স্বপ্ন দেখার পরে শরীর সবসময় খারাপ হয়ে যায়। আমার সমস্যা, স্বপ্নে প্রায় সাপ দেখি। স্বপ্নে নিয়মিত খাবার খাই, ভাত, মাছ, গোশত, প্রায় টক ফল মিষ্টি খেতে দেখি। ঘুম ভাঙার পর ও স্বাদ মনে হয় স্বাদ লেগে থাকে। উঠতে দেখি, উপর থেকে পড়ে যেতে দেখি। স্বপ্নে প্রাইভেসি নষ্ট করতে দেখি। অনেকদিন পর প্রায় ঘুমের মধ্যে কান্না করে উঠি। মাঝে মাঝে মাছ ধরতে স্বপ্ন দেখি, তারপরে শরীর খারাপ হয়ে যায়। শারীরিকভাবে সবসময় অসুস্থ থাকি, হার্টবিট বেশি থাকে, শরীর অস্বাভাবিক দুর্বল থাকে, চোখ অস্বাভাবিক অসুন্দর হয়ে যায়। বাম চোখ, ডান চোখ, বাম গাল, বাম ঘাড়, বাম কান অস্বাভাবিক লাগে, মনে হয় টেনে ধরে আছে ডান পাশ দিক থেকে। এই সমস্যা অনেক বছর থেকে। প্রায় বমি বমি ভাব হয়, সবসময় গলা শুকিয়ে আসে, বারবার অস্বাভাবিক পানি খেতে হয়। ঘুম নিয়ে সবসময় সমস্যা থাকি, অস্থিরতা, ঘুম হয় না, ঘুম ভেঙে ভেঙে যায়, প্রায় ঘুমের ওষুধ খেতে হয়। মাঝে মাঝে আবার সারাদিন কোনো কারণ ছাড়াই বেহুশের মতো ঘুম হয়। বিভিন্ন টেনশনে আমি সবসময় ডিপ্রেশনে থাকি, মেজাজ খিটখিটে থাকে, ধৈর্য হারিয়ে ফেলি, ইবাদতে অনীহা কাজ করে, সবকিছুতে প্রচুর অলসতা কাজ করে। ছোটবেলায় শান্ত স্বভাবে ছিলাম, অসুস্থ হওয়ার পর থেকে ধৈর্য একদমই নাই। ডাক্তার দেখাতে দেখাতে লক্ষ লক্ষ টাকা গেছে, কোনো রোগ নাই। হুজুর দেখাতে হয়েছে অনেক, একজন হাফেজকে বেশি দেখানো হয়েছে, অনেক বছর চিকিৎসা করেছে। খাওয়ার গোসলের বরখাজ লিখিয়ে দিত, সাথে কিছু তাবিজও দিত। তার দেয়া বরখাজ খাওয়ার পরে সুস্থ হয়ে যেতাম, আবার অসুস্থ হতাম, আবার দিত। সবচেয়ে বড় বিষয়, প্রতি 2 থেকে 3 বছর পর পর আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন 1 থেকে 2 মাস বেড়ে থাকি, নিজের সেন্স থাকে না ঠিক মতো। তখন সে হাফেজ হুজুরকে দেখানো হয়, সে 1 থেকে 2 মাস চিকিৎসা করলে আবার ঠিক হয়ে যায়। এভাবে 10-11 বছর চলতেছে। সব হুজুরাই বলে জিন ও জাদুটোনা সমস্যা। এখন কোনো হুজুর দেখায় না। এখন ডাক্তারি ওষুধ নিলেও আমার অনেক সমস্যা হয়, তাই মানসিক ডাক্তারও দেখাই না। গত 1 বছর যাবৎ রুকাইয়া গ্রুপে ফলো করছি। কয়েক মাস আগে গ্রুপের নিয়মে বদনজরের রুকাইয়া ডিটক্স বড়ি পাতা গোসল করেছিলাম। ওই সময় অনেক বেশি দুর্বল লাগছিল আর সারাদিন বেহুশের মতো ঘুম ছিল।